যারা কন্টেন্ট বানান তাদের জন্য বলছি যে কন্টেন্ট আপনি বানাতে চলেছেন তাহলে এটা সাবজেক্ট ভিত্তিক হতে হবে, প্রেজেন্টেশন ঠিক থাকতে হবে, লাইটিং ঠিক থাকতে হবে, আর সবচেয়ে বড় বিষয় হলো যে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারার যে সাহস সেটা আপনাকে জোগাতে হবে। এখন যেহেতু আপনি কন্টেন্ট বানাতে চলেছেন সেহেতু এই বিষয়গুলো আপনার জন্য খুবই জানা জরুরি। অনেকে বলে যে আমি সাবজেক্ট খুঁজে পাই না। আপনি একটা হ্যান্ড নোট লিবেন, হাতে একটা কলম রাখবেন, একটা কাগজ রাখবেন। যখন আপনি আপনার বন্ধুদের সাথে বসবেন বা ফ্যামিলির সাথে বসবেন, দেখবেন যে এমন এমন কিছু আইডিয়া মাথায় জেনারেট হয় যেটা আমরা সাধারণত নোট না করে রাখার কারণে ভুলে যাই। ঠিক আছে? তো আপনার মুখের কথাটাই কিন্তু আপনার কন্টেন্ট। যেমন হঠাৎ আপনার এক বন্ধু আপনাকে বলবে যে, "জানিস এইরকম ব্যবসা করতে গেলে আসলে আমার অমুক চাচা অনেক লাভবান হয়েছিল অমুক ধরনের ব্যবসা করে।" কেন? সে তো নন এক্সপেরিয়েন্স, তার তো কোনো অভিজ্ঞতা নেই। তাহলে কিভাবে লাভবান হলো? কারণ তার একটা গাইডলাইন ছিল। এই যে একটা আইডিয়া বা কথা, এই প্রতিটা কথাগুলোই কিন্তু একেকটা কনটেন্ট। ঠিক আছে? আপনি যে ভিডিও বানাতে পারবেন কি পারবেন না এই ভয়টা করছেন, এটা আসলে কিছু না। এখন আমি এই সাপোজ এই ভিডিওটা দেখেন, আমি যে ভিডিওটা বানালাম, আমার কিন্তু এই ভিডিওটা যে এভাবে কথা বলবো আমার কোনো প্রিপারেশন ছিল না। আবার আমি দেখেন যে এই স্থানটাতে আছি, এই স্থানটা কিন্তু আমার রুম না, বাইরের একটা লোকেশন। প্লাস আমি একটা ডিউটিতে আছি। এই অবস্থায় ভিডিও মেক করছি। সো কন্টেন্ট যেন মানুষের উপকারে আসে এভাবে কন্টেন্ট বানালে সেটা কাজে আসে। এখন মানুষ মানুষকে দেখতে চায় না, মানুষ শুনতে চায় যে আপনি কোন বিষয়ে বলতে পারেন। সো আইডিয়া এভাবে জেনারেট করবেন, আর যে কোনো একটা বিষয় আপনি কিন্তু ভালো জানেন। যেমন আমি সিনেমা বেশি দেখেছি, আমি সিনেমা বিষয়ে বেশি কথা বলতে পারবো, আপনি পারবেন না কিন্তু। আপনি এয়ারক্রাফট মডেলের বিষয়ে কথা বলতে পারবেন না, সো মডেলের বিষয়ে আমি জানি। সো আপনার যদি ওই ধরনের অ্যারিকনেস থাকে তাহলে পারবেন। সো কন্টেন্ট আইডিয়া এভাবে তৈরি হয়, যে বিষয়টা আপনি জানেন ভালো, যে বিষয়ের উপর আপনি কথা বলতে পারবেন ভালো, সেই বিষয়ের উপর কন্টেন্ট বানাতে হয়। ঠিক আছে? সেটা ফেসবুক প্ল্যাটফর্ম হতে পারে বা ইউটিউব প্ল্যাটফর্ম হতে পারে। এখন এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে যে কপিরাইট যে বিষয়টা, এটা কিন্তু উভয় প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণে আছে। সো কখনোই কারো কোনো মিউজিক, থিম, পিকচার কপি করা যাবে না। থ্যাংক ইউ।